নমস্কার। আজকে আমি আপনাদের স্মার্ট পেরেন্টিং সম্বন্ধে আমার দ্বিতীয় পর্বটি শোনাব। আজকের পর্ব হলো বাচ্চা কথা শোনে না, অবাধ্য বাচ্চা তৈরি হয়ে যাচ্ছে, কিছুতেই তাকে বাগ মানানো যাচ্ছে না। এর পিছনে কি মনস্তত্ত্ব আছে? প্রথম কথা হলো বাচ্চার মস্তিষ্কই তৈরি হয় না। যতখানি মস্তিষ্ক তৈরি হলে সে বুঝতে পারবে এটি ন্যায় অন্যায়, করা উচিত উচিত নয়, ততখানি তার তৈরি হয় না। তার মনের আবেগকে তাৎক্ষণিকভাবে প্রকাশ করে ফেলে। তার ভালো লাগছে বা লাগছে না, এটা সে তাৎক্ষণিকভাবেই প্রকাশ করে ফেলে। অপরের সেটা ভালো লাগলো কি লাগলো না, উচিত কি উচিত নয়, এতটা ভাবার মতন মস্তিষ্কই তার তৈরি হয় না। তাই তাকে অযথা শাসন করা তাকে পীড়ন করারই নামান্তর। সে তো আবেগ লুকুতেই পারছে না। মস্তিষ্কের যে অংশে যুক্তি বিচার থাকে তাই তৈরি হয়নি। তাদের আবেগ চেপে রাখা একরকম অসম্ভব। অনেক সময় তারা বুঝতেই পারে না কি ঘটে চলেছে। তাদের আবেগগুলো কম থাকে, তখনও তারা এরকম ব্যবহার করে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। তাদেরকে বোঝানোর জন্য, তার মনকে বোঝানোর জন্য সে ওরকম চিৎকার করে, অবাধ্যতা করে সে দৃষ্টি আকর্ষণ করতে চায়। অনেক সময় সে ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে পড়ে কোনো ঘটনা দেখে বা তার প্রতি কোনো আচরণ হয়েছে এমন দেখে, কিন্তু সে সঠিকভাবে প্রকাশ করতে পারল না। তাই যতক্ষণ না তার শরীর মন আগের মতন শান্ত হচ্ছে, তাকে শান্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ওই রকমই আচরণ করে যেতে থাকে। তাই অযথা তাকে শাসন করা, শাস্তি দেওয়া তার পক্ষে কিন্তু আরও পীড়াদায়ক হয়ে যায়। তার মন অত্যন্ত কষ্ট পায়, কিন্তু সেটাও সে প্রকাশ করতে পারে না। তাই জন্যে আমাদের আগে কারণ খুঁজে বার করতে হবে যে কেন বাচ্চা এরকম করছে। অযথা তাকে একটা বকে দিলাম বা বোঝাতে গেলাম যে জিনিসটা এরকম নয়, ওরকম করো, অতটা তো সে ব্রেনের মধ্যে নিতেই পারছে না। তাহলে তাকে বুঝিয়ে লাভটা কি আছে? কিন্তু এর ঘটনার উৎসটা সম্বন্ধে জানা কিন্তু অনেকটা সহজ হবে। তাই কেন সে এরকম আচরণ করলো সেইটা আমাদের দেখতে হবে যে কোন কারণে সে বারে বারেই রেগে যাচ্ছে বা বারে বারেই এরকম অবাধ্যতা করছে কেন। বেশি অবাধ্যতা যদি সে করতে থাকে, ভবিষ্যতে কিন্তু বড় হয়ে আর তাকে বাগ মানানো যাবে না। সে তখন একেবারেই দুরন্ত, অবাধ্য হয়ে যাবে। দুরন্ত হওয়া কিছু খারাপ নয়, কিন্তু সে অসংযত আচরণ করলে তখনই সেটা খারাপ হয়ে যাবে বড়দের কাছে। কিন্তু বড়রাও যেন বুঝতে চায় না যে কেন সেইরকম আচরণ করছে। বড়রা তাদের নিজেদের মতো করে তাকে বিচার করে নেয়, তার প্রতি সেই রকমই মনোভাব প্রকাশ করতে থাকে। বাচ্চার ব্যাপারে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ তার মানসিক বিকাশের বয়সই এই শৈশব। সে একদম ছোট্ট থেকেও তার যে কোনো বোধ বুদ্ধি নয়, সে কথা বলতে পারছে না বলেই সে কিছু বোঝে না এমন কিন্তু নয়। বাইরের ঘটনাগুলি তার মনকে খুবই প্রভাবিত করে। শান্ত বাচ্চা যদি হঠাৎ অবাধ্য হয়ে ওঠে, তাহলেও কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে যে কেন এরকম হয়ে গেল হঠাৎ। তাহলে পারিপার্শ্বিক কোন কারণ তাকে শান্ত থেকে অশান্ত করে তুলছে, সেই ঘটনাগুলি থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে অবশ্যই। বাচ্চা বড় হচ্ছে বাড়ির পরিবেশে, বাবা মায়ের কাছে, বা বাবা মা দুজনেই হয়তো কর্মস্থলে যান, বাড়ির পরিবেশে সে কারুর কাছে, কোনো অভিভাবকের কাছে মানুষ হচ্ছে। এবার তার স্কুলে দেওয়ার সময় হলো। সে যথেষ্ট বড় হয়নি, আগেকার দিনে তো দেওয়াই হতো না,
এখন অত্যন্ত ছোটোতেই স্কুলে দিয়ে দেওয়া হচ্ছে বা ক্রেসে দিয়ে দেওয়া হচ্ছে। এখন সেখানে কিছু সময় কাটিয়ে আসছে, আবার তাকে বাড়িতে কাটাতে হচ্ছে সময়। এইগুলি তার মনের উপর অত্যন্ত প্রভাব ফেলছে এবং স্কুলের পরিবেশকে হয়তো সে মানিয়ে নিতে পারছে না, কিন্তু তার তো প্রকাশ করার ক্ষমতা নেই, তার তো মস্তিষ্কের সেই ক্ষমতা তখনও জাগ্রতই হয়নি, তাই সে প্রকাশও করতে পারছে না। তার আচরণে তখন জটিলতা দেখা দিচ্ছে, তখন সে বিভিন্ন প্রকার আচরণ করছে যা অন্যদের পক্ষে বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিন্তু এর উৎসটা কি তা জানা যাচ্ছে না। যে এখন প্লে স্কুলে দেওয়া নিয়ম হয়েছে, ও যা প্লে স্কুলে অভ্যেস হয়ে যাবে, কিন্তু সে খুবই কান্নাকাটি করছে, তাও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই করতে করতে সে কিন্তু হয় খুব জেদি বাচ্চা তৈরি হয়ে যাবে, বা চারদিক থেকে ভয় পেতে থাকবে, কোনো ভয়কেই সে অতিক্রম করতে পারবে না, এই রকম মানসিকতার বাচ্চা হয়ে যাবে। অতএব আমাদের বাচ্চার প্রতি আচরণ করতে হবে খুব বুঝে শুনে। কোনো শিশু আছে, সে হয়তো জিনিসপত্র ছুঁড়ছে, তখন সকলে বিরক্ত হচ্ছে, কেন এই রকম করছে, কেন এরকম করছে। সে কিন্তু মনোযোগ আকর্ষণের জন্য এরকম করছে। সে হয়তো মায়ের কাছে বা বাবার কাছে বা বাড়ির অন্যদের কাছে তার প্রতি বিশেষ মনোযোগ চাইছে, কিন্তু সেটা হয়তো পাচ্ছে না। ওইভাবে সে কোনো জিনিস ছুঁড়লো, হয়তো তার তখনও বাচনিক অনুষঙ্গটাও আসেনি, মানে কথা বলতে পারে না, তাই জিনিসটা ছুঁড়লো, তখন হয়তো সবাই তার দিকে আকৃষ্ট হলো, কিন্তু তার সেই ছোঁড়া কাজটা বেশ বাহবা পেল না, উল্টে সে বকুনি খেয়ে গেল, কেন ছুঁড়ছো, কেন এরকম করছো, শব্দ করছো। তাহলে তার মূল জিনিসটা না জেনেই আমরা তার উপর বকাঝকা আরম্ভ করে দিলাম। এগুলোর জন্যও কিন্তু তার একটা মানসিক গঠন আলাদা হয়ে যেতে পারে। বাচ্চাকে সব সময়ই বেশ সহানুভূতির সঙ্গে বিচার করতে হবে, আর সবসময় আমাদের মূলে যেতে হবে, কাজটার গভীরে যেতে হবে, কেন এই কাজটি বাচ্চাটা করলো। তাহলে কিন্তু বাবা মার পক্ষেও বাচ্চাকে মানুষ করা অনেকটা সহজ হবে। যে সে কিসে রেগে যায় এটুকু জানতে পারলেও তাকে মানুষ করা অনেকটাই সহজ হবে। অনেক শিশুর হয়তো কিছু লার্নিং ডিসঅর্ডার আছে, আমি এখানে এই পরিভাষাটাই ব্যবহার করলাম, বাংলায় না বলে সহজ হবে এটাই। যেমন সে অঙ্ক বুঝতে পারে না, বা কিছু নিজস্ব লেখা লিখতে পারে না, তাহলে এগুলি কিন্তু তার লার্নিং ডিসঅর্ডার। কিন্তু আমরা জানি না যে তার অঙ্ক বিষয়ে এই ডিসঅর্ডারটি আছে। আমরা জোর করে বলছি তুমি অঙ্ক করো, অঙ্ক পারো না, অঙ্ক না করলে কিচ্ছু হবে না, উল্টে তার প্রতি মনের উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। তাহলে বাচ্চা যখনই কোনো কিছু নিয়ে সমস্যা হবে, তখনই অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, নইলে ভবিষ্যতে বাচ্চাটি একটি সমস্যামূলক শিশু হিসাবে চিহ্নিত হয়ে যাবে, যদিও তার কোনো দোষ ছিল না। এই রকম যখন সমস্যা তৈরি হয়, তখন ক্লাসে অঙ্ক করানো হচ্ছে, তো বুঝতেই পারছে না, সে অন্য শিশুদের বিরক্ত করতে আরম্ভ করলো। যে অঙ্ক পারছে তার কাছে গিয়ে বসে তাকে সে কী করলি না করলি এই সমস্ত জিজ্ঞেস করতে আরম্ভ করলো। অন্যেরা মনে করছে সে হয়তো ডিস্টার্ব করছে, কিন্তু না, সে তো বুঝতেই পারছে না, তার তো এখানে ডিসঅর্ডার আছে। অতএব এইসব ক্ষেত্রেও আমাদের খুব সচেতন থাকতে হবে। এই যে অ্যাংজাইটি শিশুর, তার বহিঃপ্রকাশ হয় ওই রকম আচরণের ফলে, শিশু কথা শুনছে না, অবাধ্যতা করছে, আস্তে আস্তে কিন্তু এগুলি খারাপের দিকেই দাঁড়ায়। আমরা সবসময় চাইব একটা শিশুর জীবন উজ্জ্বল হোক, সে
উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলুক। হাসি খুশিতে ভরিয়ে রাখতে হবে তার জীবন। সে যেন কোনো জটিল সমস্যার মুখোমুখি না হয়। তার সমস্যাগুলি সে যেন সহজে বাড়ি এসে বলতে পারে। বাবা মায়ের সঙ্গে যেন তার দূরত্ব না তৈরি হয়, এটাই বাবা মাকে প্রথমে দেখতে হবে। খালি বাবা মা হওয়া বা বাচ্চাকে সঠিকভাবে খাওয়া পড়া দিয়ে আমি বড় করে তুলছি এমন নয়, তার মনেরও সঙ্গী হতে হবে। আমরা একটা সুন্দর হাসি খুশি শিশু দেখে কত না আনন্দ পাই। তাই বাবা মাকে বিশেষ যত্নশীল হতে হবে শিশুকে গড়ে তোলার জন্যে। শিশুটি আগামী দিনের ভবিষ্যৎ। সে যত সুস্থভাবে বড় হয়ে উঠতে পারবে, তাকে যত আমরা সুন্দর পরিবেশ দিতে পারব, ততই সে সমাজের পক্ষে উপযোগী হয়ে বড় হয়ে উঠবে। সমাজও তাকে সাদরে গ্রহণ করবে। কিন্তু শৈশবেই যদি তার বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় বা তার মন অন্যদিকে চলে যায় বা তাকে ঠিকমতো যত্ন করা না হয়, তার মনের যত্ন না করা হয়, তাহলে শিশুটি হয়তো পরবর্তীকালে বড় হয়ে অপরের জন্যেও করবে না। তখন সে যদি একটি স্বার্থপর, কলহপরায়ণ বা অপরের বিরক্তি উৎপাদনকারী শিশুতে পরিণত হয়, সেই শিশু সেই স্বভাব নিয়েই তো বড় হয়ে উঠবে। তাহলে ভবিষ্যতে সমাজের পক্ষেও এমন, সে যখন শিশু থেকে বড় হবে, বড় থেকে পূর্ণবয়স্ক হবে, তখন কিন্তু এমন লোক সমাজের পক্ষে ভালো হবে না। সমাজ তাকে সাদরে গ্রহণ করবে না। তাই প্রত্যেক বাবা মার উচিত শৈশব থেকে শিশুকে যত্নের সঙ্গে মানুষ করা, তার মনের দিকটাও খেয়াল করা। কারণ আজকাল বাবা মা বেশিরভাগই বাইরে থাকেন, বাড়ি এসেও তারা নিজেদের কাজেই হয়তো ব্যস্ত। অতএব শিশুকে আমাদের গড়ে তুলতেই হবে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।